আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। এই যে আপনাদের ভাইয়া কি বাজার নিয়ে আসলো, চলেন দেখি কি কি নিয়ে আসছে। তো সে এই যে বাবা কি নিয়ে আসছে দেখো, বিসমিল্লাহ বলে প্রথমে পেয়ারা বের হয়েছে, এরপরে এই যে সবজি পটল লেবু আর হচ্ছে কি দাদা এটি বরবটি। যে বাজারে সবজির দাম, মানে কি খাবো কিছু বুঝি না, একবার করে ইচ্ছে হয় যে খাবো না, খেলে হয়তো ভালো হতো। আবারে মানে কি মাছ নিয়ে এসছে তোমার বাবা দেখো, এই যে পাঙ্গাস মাছ নিয়ে এসছে, একবারে বাজার থেকে কাটে নিয়ে আসছে। সব মাছই তো দেখি কাটা। এই যে রুই মাছও নিয়ে আসতে কাটে। যাই হোক কাটার কষ্টটা আমার আর করতে হলো না, আর পরিষ্কার করতেই যা সময় লাগবে। আর এবার গরুর গোস্ত, দেখি কেমন গোস্ত নিয়ে আসছে। মানে বন্ধ নিচ্ছ বাবারে, আগে কি বেরোইছে এটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম বেরোইছে। আপনাদের ভাইয়ার মনে হয় ক্যালসিয়াম কম হয়ে গেছে, তাই বেশি বেশি ক্যালসিয়াম নিচ্ছে। এই যে এটা কিসের গোস্ত জানো বলো, কুরালি না, কুরালি গোস্ত। আমার কাছে খুবই ভালো লাগে যে ভিতরে যে সাদা সাদা গুলো রান্না করার পরে এগুলো একেবারে সুন্দর ক্যালসিয়ামের মতো হয়ে থাকে, খুবই ভালো লাগে। টুসুমনি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে গোস্তগুলো, খুবই পছন্দ হয়েছে। তো একেবারে 3টে কুরালি, 3টাই তো 1 কেজি হয়ে যাবে রে, এইটাই। আর হচ্ছে এই যে মাছগুলো, মাছ কাটতে যেমন সময় লাগে লাগবে না, তবে ধুতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আর কি রিজিকে যা মাপছেন তাই। এই যে পাঙ্গাস মাছের মাথা 2 টুকরা করে নিয়ে আসতে, এই যে টুকরাগুলো আমি যদিও বা টুসুমনি বাবাকে আমি সবসময় বলি বা আপনাদের ভাইয়াকে যে মাছ আমি নিজে হাতে কাটবো, বাজার থেকে কিনে আসলে যে একটা ছোট একটা বড় করে দেয়, আমার এটা পছন্দ হয় না। তো আমি নিজ হাতে কাটতে বেশি পছন্দ করি, কারণ আমার মতো করে আমি ছোট করি আর বড় করি, আমি এক সুন্দর মতো আমার মতো করে আমি কেটে নিই। তো এখন নিয়ে আসতে কেটে আমার কষ্ট হবে বেশি, এর জন্য রোজা রমজানের দিন। আর এই যে রুই মাছগুলো এরকম বইয়ের কষ্ট বোঝা লোক কিন্তু খুব কমই আছে দেশে, যাই হোক আবার জামাই অনেক কষ্ট বুঝে। এই যে মাছটা দেখেন মাথাটারে কি করছে, এর জন্য আমি বলি আমি নিজে কাটবো। মাথা দেখছেন একেবারে কয় টুকরা করে দিছে, আর টুকরা তাদের মন মতো ছোট বড় কি করে কাটিয়ে দেয়, তাই যা দিছে দিছে, আর কিছু করার নেই, কাটা হয়ে গেছে, কিছু করার নেই। তো এটাই ইনশাল্লাহ ঈদের বাজার হয়ে গেছে। এখন আর কি বাকি যে হয়তো সেমাই চিনি এগুলো নেই, যদিও বা সেমাই তেমন আমার খাওয়া হবে না। আসলে কার কার ঈদের বাজার হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর কি কি বাজার করছেন। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এই বাজারটা করার মতো তৌফিক দিছেন। জানি না আল্লাহ কার নসিবে কি লিখে রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। পেয়ারাগুলো তাই ধুয়েই তো খাবো না, দেরি করি। পেয়ারাগুলো কিন্তু হেভি সুন্দর আছে, একেবারে ছোট ছোট সাইজের, আর একেবারে মানে পাকা সাদা সাদার মতো হয়ে গেছে। অনেক মজা হবে পেয়ারাটা, দেখেই বোঝা যায়। তো আজকের বাজার এই পর্যন্তই। কে কে ঈদের বাজার সম্পূর্ণ করছেন অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।